দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান হাবু, ওয়াকাস কাঞ্চন নিমাই, চন্দ্রদেব শর্মা, উপজেলা বন কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায়, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সাত্তার, সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কায়েস বিন আজিজ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জয়নুল আবিদিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ জুলেখা খাতুন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম. মোহাম্মদ জসিমউদ্দিন সহ সকল সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগামী 20 থেকে 30 বছর পর যদি আপনারা ভালো থাকতে চান তাহলে ছেলেমেয়ের প্রতি সময় দেন। বাসায় অবস্থানকালে বাচ্চাদের সামনে মোবাইল টিপবেন না। আপনি যদি নিজেই মোবাইল টেপার নেশা থেকে বিরত না হন তাহলে কিভাবে আপনার সন্তানকে মোবাইল থেকে বিরত রাখবেন? আপনারা যদি এখনই সচেতন না হন তাহলে আগামীতে আমাদের সন্তানরা নিজেদের অসুস্থ জাতি হিসেবে দেখতে পাবে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর দীর্ঘদিনের দেবী সেতাবগঞ্জ বাজারের আশেপাশে এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর দীর্ঘদিনের দাবি সেতাবগঞ্জ বাজারের আশেপাশে পানির একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণ। সেই সেপটিক ট্যাঙ্ক নির্মাণ কাজ অল্প সময়ের মধ্যে শুরু করা হবে বলে তিনি সভায় সকলকে আশ্বস্ত করেন। একটা আগুন লাগছে, পুরো মেসাকার হয়ে যাবে, তো আপনার সেই ফায়ার সার্ভিস থেকে পানি বারবার এনে এনে আপনার ততক্ষণে দেখবেন যে পুরো কয়লা হয়ে গেছে সব। তো সেই কারণেই আপনাদের কাছাকাছি আমাদের পৌরভূমি অফিসটার সামনেই হবে আন্ডারগ্রাউন্ড ওটা, মানে ৭৫,০০০ লিটারের মতন ওখানে পানি মানে ক্যাপাসিটি থাকবে। তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি ওখান থেকে সার্ভিস পাবেন। আপনাদের আইন শৃঙ্খলা মিটিং এ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চাইলে এটা এই জিনিসটা মানে আমার বক্তব্য যেভাবে আপনারা উপস্থাপন করেন এখানে বলতে পারেন। আমাদের যারা অভিভাবক আছে আপনারা যদি আগামী সময়গুলো বা আগামী 20 বছর 30 বছর পর আপনারা ভালো থাকতে চান, আপনাদের বাচ্চা কাচ্চার প্রতি সময় দেন এবং অনুরোধ থাকবে আপনারা বাসায় যে কখনোই বাচ্চা কাচ্চার সামনে মোবাইল টিপবেন না। আপনার কি দরকার বাচ্চা কাচ্চার সামনে মোবাইল টিপা? আপনি যেখানে নিজেই হচ্ছে এই নেশা থেকে বের হতে পারতেছেন, আপনি কিভাবে আপনার বাচ্চা কাচ্চাকে এই নেশা থেকে বের করবেন? আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু এই বিষয়গুলোতে সচেতন হন, না হলে এমন একটা সময় আসবে যে একদম পুরো অসুস্থ একটা জাতি হিসেবে আমরা আমাদের বাচ্চা কাচ্চারা যখন আসবে একটা অসুস্থ জাতি হিসেবে আসবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আইন শৃঙ্খলা সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। বোচাগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা বলবো যে বর্তমানে যথেষ্ট ভালো আছে। আপনারাও নিজেরাও মতামত ব্যক্ত করেছেন যারা এখানে উপস্থিত আছেন। বিগত মাসে কোনো প্রকার বড় ধরনের কিছু নাই, শুধু চুরি, মাঝে মাঝে চুরির কথা শুনতে পাই। এগুলো আসলে চুরিটা এমন একটা জিনিস, রাতের বেলা যার জিনিস সে যদি নিজে রক্ষা না করে, তো আমি পুলিশ কয়জনের গাড়ি কয়জনের গরু পাহারা দিব, কয়জনের গরু গোয়াল ধরে থাকবো যে এই গরু আজকে চুরি হবে। বহিরাগত ডাক্তার বলতে ম্যাক্সিমাম সম্ভবত দিনাজপুর থেকে আসেন, ওনারা ভিজিটের কথা বলছেন যেটা 700 টাকা। আসলে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু ভিজিটের কোনো সঠিক মানদণ্ড নাই, কোনো ফিক্সড কোনো নাই। এটা হচ্ছে যে যেমন পারে তেমন নেয় বলতে পারেন। তবে আমরা যেহেতু এই ব্যাপারটা আপনারা দৃষ্টিগোচর করেছেন, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে ব্যাপারটার কি করা যায় একটা সমাধান করার আর কি। আমাদের যেহেতু মাদকের বিষয়গুলো আমাদের ইউনিয়নে একটু বেশি জায়গা শুনি, সেই হিসাবে স্যার ওনার তৎপরতা অনেক বেশি। অনেক কষ্ট হচ্ছে, মানে রাস্তার যে অবস্থা, কারণ আপনার মাধ্যমে বলা ছাড়া আমাদের আসলে কোনো রাস্তা নাই। বিদ্যুতের সমস্যা ছিল স্যার প্রায় 3 দিন ধরে আমাদের ইউনিয়নে, এখন স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ আমরা পাচ্ছি। অনেক জায়গায় কালবৈশাখী ঝড়ের মতো হয়ে অনেক গাছপালা, ঘর বাড়ি এবং ফসল বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। মাদকের বিষয়টি
এখনো খুব একটা ভালো পর্যায়ে আসেনি। বাতাসন নামে জায়গা আছে, ওখানে 300 বছরের পুরানো গাছ, ওইটাও পড়ে গেছে। তো স্যার আপনাকে সবিনয় অনুরোধ করবো, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। আমি বুঝি এখানে 2006 সাল থেকে ছিলাম, মাঝখানে ছিলাম না। আমাদের শতাবগঞ্জ বাজারে স্যার সেফটি আপনার রিজার্ভ ট্যাঙ্কের কথা এর আগেও বলেছিলাম আপনাকে স্যার, পূর্ব ইউনো স্যারদেরকে বলা হয়েছিল হবে 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 হবে, অনেক দিন ধরে প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু হচ্ছে না। স্যার আপনার প্রতি সবিনয় অনুরোধ করবো স্যার, আপনি যদি এটা করাইতেন আমি স্যার খুবই ভালো হবে স্যার। এটার জন্য বাজারে যদি আগুন লাগা যায় তাহলে আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে স্যার আগুন নির্বাপন করা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে বিশাল ঝড়